ও মুসলমান যুবক, হাইসো না, তোমার মতন যুবকে কিন্তু আনন্দ করতে করতেই কবরে চলে গেছে। তোমার মৃত্যু কোন দিন হবে তুমি জানো না। তুমি যে বন্ধুর ফাঁদে পড়ে গেছো, তুমি জানো না শেষ পর্যন্ত তোমার ফলাফল কি হবে। তুমি যে গুরুস্থানের মধ্যে ঢুকবা, আজকে যে কবরবাসীদের জন্য মাহফিল করা হইতেছে, তুমি অচিরেই তোমার এই দেহ এটা গুরুস্থানে ঢুকে যাবে। তোমার পরিণতি কি হবে তুমি কল্পনাও করতে পারতা না। ও দোস্ত আমার, সময় থাকতে সতর্ক হয়ে যাও, তা না হলে একদিন নিজের হাত নিজে কামড়াইবা। কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন কাফের বেঈমানরা, আল্লাহর দুশমনেরা, আল্লাহকে যারা দুনিয়াতে মানে নাই, তারা নিজের হাত নিজে এভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আর বলবে, আরে আমি যদি নবী রাসূলের পথ অনুসরণ করতাম কত না ভালো হইতো। সেদিন কাঁদবা, চিল্লাইবা, হাত কেটে ফেলবা, হাত খেয়ে ফেলবা, লাভ হবে না। আমার দোস্ত, তুমি সময় থাকতে সতর্ক হও, সময় থাকতে তুমি আল্লাহর দিকে ফিরো, ইসলামের পক্ষে চলে আসো। হায়াত কোন কাজে লাগাইছ আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে ধরবে। এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করতেছ আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে প্রশ্ন করবে। ওই প্রশ্নের উত্তর না দিয়া এক কদম সামনে যাইতে পারতা না। তুমি তো তোমার পুরো হায়াত খেলার জন্য ঢুকাই দিছ। সকালেও খেলা, বিকালেও খেলা, রাতেও খেলা, সারাক্ষণ মাথার মধ্যে খেলা খেলা খেলা। কতক্ষণ দেখো, কতক্ষণ খেলো, কতক্ষণ বন্ধুর সাথে গল্প করো, কতক্ষণ ঝগড়া করো। পুরা জিন্দগি তুমি খেলায় যে ডুবাইয়া দিলা বন্ধু। তো তোমার হায়াতটা যে আল্লাহ যে প্রশ্ন করবে যৌবন কোন কাজে লাগাইছ, তো তুমি কি জবাব দিবা? তুমি তো ইসলামের পক্ষে কোনো কাজ নাই তোমার, আল্লাহর জন্য তো তোমার কোনো কাজ নাই। শুক্রবার জুমার দিন তোমারে বয়ানের সময় শুরু দিয়া পাওয়া যায় না। 1:29 দৌড়াইয়া কোন রকম হাফাইয়া হুফাইয়া ঢোকো, 2টা সেজদা দিয়া সালাম ফিরানোর আগে বাই। হ্যাঁ, আবার যদি এমনি হুজুরে সালাম ফিরানোর পরে কয় আজকে দোয়ার ব্যবস্থা আছে, তাবারুক আছে, আইলে আবার এমনি মুস্তা দিয়া বইয়ালা জিলাপির সম্ভাবনা। হ্যাঁ, জিলাপি পাওয়া যাবে তো, আজ একটু দেরিতে যায়, ঠিক কিনা বলে? জিলাপির লেগে দেরিতে যায়। আর জিলাপি না থাকলে সালাম ফিরানোর আগেতে বাইরে গেছে মসজিদে। কি যুবক, এমন আখলাক কেন? এমন হয়ে গেল কেন তোমাদের স্বভাব চরিত্র? হ্যাঁ, হুজুর আসবে একটু পরে বয়ান করবে। হুজুর কয়দিন আগে আমাদের মাদ্রাসার ইসলামী মাহফিলে বলতেছিলেন যে কিছু যুবক বলে যে হুজুর খেলার লগে ইসলামের কি সম্পর্ক? বলে কি বলে না, কথা কন না কেন? খেলার লগে ইসলামের কি সম্পর্ক? হুজুর ওই দিন মাহফিলে বলছিলেন আমাদের মাদ্রাসায়, হুজুরের মাদ্রাসায় ইসলামী মাহফিলে, যে যে দুশ্চরিত্র যুবক এখন খেলা নিয়ে ডুবে আছে, সে শুধুই খেলা নিয়ে ডুবে থাকে এমন না, হারাম খারাপ যত কাজ আছে সব কাজেই তারে পাওয়া যায়। এ এখন খেলার মধ্যে কদ্দুর পরে যদি গ্রামের মধ্যে নাচের অনুষ্ঠান হয় তো নাচের অনুষ্ঠানেও সে থাকে, মোবাইলে আকাম কুকাম সেখানেও সে থাকে, যত রকমের জিনা বেবিচার, হারাম যত কাজ, খারাপ যত কাজ, সব কাজেই সে থাকে। শুধুই খেলা এমন না, এই বাট পারে সব খারাপ কাজেই তাকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তো তুমি যেহেতু সব খারাপ কাজে জড়িত, এজন্য খেলার সাথে ইসলামের সম্পর্ক আছে। কারণ তুমি তো শুধু খেলার পাগল না, তুমি খেলার সাথে নারীর পাগল, জিনার পাগল, দুষ্টামির পাগল। হ্যাঁ, সুতরাং ওলামায়ে কেরামের বিরুদ্ধে যুক্তি খাটাইও না। হুজুর রেডি কয় কা গাও জ্বলে না, বিরক্ত লাগে, কমেন্টে গালিগালাজ করো যে এই হুজুরে খেলার বিরুদ্ধে কয়, গালিগালাজ করো। দেখি তো আমরা কমেন্টে এগুলো ফেসবুকে অনেক কমেন্ট আলেমদের বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধেও, আনিস রহমান আশরাফির বিরুদ্ধেও কমেন্ট করছে। আমি নিজে পড়ছি, হুজুর নিষেধ করছে, কয় কোনো কমেন্টে রিপ্লাই দিও না, কাজ্যার দরকার নাই, থাক এগুলো পড়ে থাক, একদিন হয়তো বুঝবি। হ্যাঁ, এখন তো গায়ে যৌবনের শক্তি শক্ত, শরীরের মধ্যে মানে বল পাইছো না, এজন্য এমন করতেছ। এই অচিরেই এই শক্তি ক্ষয় হয়ে যাবে, দেখবা। হয়তো হঠাৎ করেই মরে যাবা, অথবা বয়স যদি থাকে তোমার হায়াত, তো দেখবা যত বয়স হয় খালি রোগ ধরবে শরীরে, হাত পাও দুর্বল হয়ে যাবে। এই বাহাদুরি, এই চুল এগুলো চিরদিন এরকম থাকতো না, আস্তে সাদা হয়ে যাবে। আল্লাহ বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফ সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফাও ওয়া শাইবা। আল্লাহ বলেছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথমে দুর্বল হিসাবে দুর্বল,
আমরা কিন্তু মায়ের পেট থেকে বাইর হইয়া কথা বলতে পারতাম না, যাই লাগতো শুধু কান্না করতাম, ঠিক কিনা? বিছানা পায়খানা করে ভরায় ফেলছি, কথা বলতে পারি নাই, শুধু কান্না করে করে মাকে ডাকছি, মা আয়সা পরিষ্কার করলে পরিষ্কার হইতে পারছি। খিদায় কষ্ট পাইছি, ডাইকা বলতে পারি নাই মা খানা দাও, কান্না দিয়া বুঝাইছি মা খিদা লাগছে, মা আও 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 করে মা খিদা লাগছে বুঝাইছিলাম। মা দৌড়ে আইসা দুধ খাওয়াইছে, খানা খাওয়াইছে, খাইতে পারছি। আল্লাহ বলে, রে বান্দা, আমি কিন্তু তোদেরকে দুর্বল করে বানাইছিলাম। এরপরে আমি আল্লাহ তোদেরকে একটু একটু করে হাঁটার শক্তি দিলাম, দৌড়ানোর শক্তি দিলাম, গায়ের মধ্যে বল দিলাম, কুয়া মানে যুবকের শক্তি দিলাম। এরে যুবক, এই শক্তি পাইয়া তুই আমারে ভুলে যাইস না, মনে রাখিস অচিরেই যদি হায়াত পাস তুই দেখবি আস্তে আস্তে করে আমি আবার তোকে দুর্বল বানায় ফেলবো, অসাইবা একেবারে বৃদ্ধ বানাইয়া কবর পর্যন্ত নিয়ে যাব। এজন্য এখন যত ফুর্তিতে আসো, কবরে গেলে কিন্তু এত ফুর্তি থাকবে না। তখন তুমি আফসোস করে বলবা, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন তুমি আফসোস করে বলবা, আরে যদি হুজুররা যা বলছে, কোরআন যা বলছে, হাদিস যা বলছে তা যদি শুনতাম, যদি কোরআনের কথা মানতাম, যদি খাওয়া দাওয়ার ফাঁকে কাজমর কর্মের ফাঁকে নামাজটাও পড়তাম, ভালো মানুষরা যেমনে চলছে এমনি যদি চলতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তখন কানবা, তোমার কান্দার চিৎকারে গোটা পৃথিবীর অন্য সমস্ত প্রাণীরা শুনতে পাবে, কিন্তু তুমি চিৎকার করে কোনো লাভ হইতো না। তোমার যেই আযাবের ফেরেশতা বাইরাবে মাথার থেকে পা পর্যন্ত, এটা চোখেও দেখে না, কানেও শোনে না, এটা কিচ্ছু বুঝে না, তুমি চিৎকার করবে, এত তো কানে শোনে না, এতে কারে ফিরে, বুঝেন নাই? হ্যাঁ, এজন্য ভাই, আল্লাহ কোন একটা উদ্দেশ্যে তোমাদেরকে পাঠাইছে, আল্লাহর উদ্দেশ্য বোঝা দরকার। আল্লাহ কেন পাঠাইছে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তো বলল, জিন ইনসানকে আমি পাঠাইছি যতক্ষণ বেঁচে থাকবে আমার যেই যে ইবাদত করতে বলা হয়েছে সেই সেই ইবাদত করবে। দোস্ত, তুমি বলবা, হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলছি, গোপনে অনেক জিনা করে ফেলছি, অনেক পাপ করে ফেলছি, গত 10 বছর ধরে ঠিক মতন নামাজ পড়ি নাই, আল্লাহ কি আমাকে মাফ করবে? তুমি হয়তো বলবা মনে মনে, তোমার কথার উত্তর একজন আল্লাহওয়ালা বুজুর্গ বহু আগে দিয়ে দিয়েছে। আল্লাহওয়ালা বুজুর্গ বলেছে, বাজ আ বাজ আ হর আঁচে হস্তি বাজ আ গর কাফিরো কবরো বুত পরস্তি বাজ আ ই দর গয়ে মা দর গয়ে না উম্মিদি নিস সব্বর আগর তওবা শিকস্তি বাজ আ। মানে হচ্ছে আল্লাহ যেন বলতেছে, এরে বান্দা তুই ফিরে আয়, ফিরে আয়, ওতুবু ইলাল্লাহি জামিআ, তওবা করে তোরা সবাই ফিরে আয়, তুই ফিরে আসলে আমি তোরে মাফ করে দিব। বান্দা যেন বলে, মাওলা আমি তো অনেকগুলো গুনাহ করছি। মাওলা বলে, সমস্যা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এরে বান্দা, পাহাড় সমান গুনাহ, সাগরের পানির মতন গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি, তুই ফিরে আয় বান্দা, ফিরে আয়। বান্দা যেন বলে, আল্লাহ আমি তো মূর্তি পূজা করে ফেলছি, আমি তো কুফর করছি, শিরিক করছি, অনেক ভয়াবহ পাপ করছি, জিনা ব্যভিচার করছি। আল্লাহ যেন বলে, বান্দা হতাশ হইস না, ফিরে আয়, আজকে ফিরে আসলে, আজকে চোখের পানি ফেললে আমি আজকেই তোকে মাফ করে দিব। যদি তুই রাতের বেলা মাফ চাস, তোকে আমি রাতে মাফ করে দিব, দিনে মাফ চাইলে আমি দিনে মাফ করে দিব। আমি মাওলা চোখের পানি সহ্য করতে পারি না, আমার বান্দা কাঁদলে আমি সহ্য করতে পারি না। ও দোস্ত আমার, বন্ধু আমার, যদি কথাগুলোর কারণে কোনো অনুভূতি হৃদয়ে তৈরি হয় তো মনে মনে নিয়ত করো, আগামীকাল থেকে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তৌফিক না দিলে পারতা না। হুজুরে প্রত্যেক শুক্রবারে যদি একারে ডল্লা বাইটটাও আজ করে একারে খাওয়াইয়া দেয়, পারতা না। ইয়াহদিল্লাহু মান ইয়াশা, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত। হ্যাঁ, নবীজির চাচা নবীজিকে ভালোবাসতো, কত মহব্বত করত, নবীজিকে পাহারা দিয়ে রাখতো। সেই চাচাও মৃত্যুর শেষ সময় গিয়াও নবীজি কানে কানে পর্যন্ত বলছে, ঈমান আনতে পারছে, পারছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর মূর্তির কারিগর ছিল, নমরুদের প্রাসাদের যে মূর্তিগুলো বানাইতো। এত বড় নবী সারাটা জীবন বুঝাইছে,
কিন্তু বাবাকে ঈমান আনাইতে পারছে? নূহ আলাইহিস সালাম ওনার একজন সন্তানকে কত চেষ্টা করছে ঈমান আনাইতে, সে বন্যার সময় পাহাড়ে উঠে গেছে, নাইমা আসে নাই, ঈমান আনাইতে পারছে? হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কি? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি আমি যাকে ভালোবাসি চাইলেই সে হেদায়েত পাবে না, আল্লাহ চাইলে হবে, ঠিক কিনা বলেন? এজন্য তুমি নষ্ট হইয়া ফচ্চা গল্লা গেলে গা, তুমি জাহান্নামী হয়ে গেলে, তোমার যত মানুষই বুঝায় তুমি ভালো না হইতে পারলে এটা তোমার পুরা কপাল। তুমি নামাজি না হইতে পারলে এটা তোমার বদনসিব। তুমি শুধু সারাক্ষণ মোবাইল, সারাক্ষণ নারী, সারাক্ষণ গেম, সারাক্ষণ খেলা, এভাবে ডুবে থাকলে তোমার যে আখিরাত আছে চোখ বন্ধ হবে, রুহু বন্ধ হবে, মরণ হবে। প্রতিদিন কবর যে তোমাকে ডাকতেছে, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। কবর কিন্তু ডাকতেছে। কবরে যখন যাইবা সেদিন বুঝবা এই কথাগুলোর মূল্য কত, সেদিন বুঝবা। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখ থেকে শুধু এই আওয়াজটা আসতেছিল, আর কোনো আওয়াজ নাই। ডাক্তার চলে গেছে, বাদশার কাছে গিয়া বলতেছে, বাদশাহ আমি গিয়ে দেখলাম একেবারে মুমূর্ষ অবস্থা, বেশি দিন বাঁচবে না, তবে তার মুখটা চালু আছে, কি যেন বলে। কয় কি বলতেছে? কয় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলে। বাদশাহ কয় যেহেতু মরেই যাবে, আমার দরবারে নিয়ে আসো, শেষবার একটু ঈমানটা পরীক্ষা করি। আব্দুল্লাহ ইবনে যায়েদকে নিয়ে আসা হয়েছে। বাদশাহ বলতেছে, কিরে এখনো কি ঈমান ছাড়তি না? কয় না না না, সম্ভব না। কয় দাঁড়াও তাইলে আরেকটু টেস্ট করি। বাদশাহ বলল, তেল গরম করো কড়াইয়ার মধ্যে। কড়াইয়ার মধ্যে অনেকগুলো তেল গরম করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদের সাথের যেই সাথী, একজন সাথীকে ধরে আনা হয়েছে। আনার পরে বাদশাহ বলল, এইটাকে কড়াইয়ার মধ্যে ছেড়ে দাও। নবীজির সাহাবী একজনকে ধাক্কা দিয়া ওই জ্বলন্ত কড়াইয়ার মধ্যে, ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। সাথে সাথে মুরগির গ্রিলের মতন ভাজি হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ তাকায় রইছে, বিষয়টার কাঁদতেছে। বাদশাহ বলতেছে, তোমাকেও এভাবে আগুনের কড়াইয়ার মধ্যে, তেলের কড়াইয়ার মধ্যে ফালানো হবে? ঈমান ছেড়ে দাও। কয় সম্ভব না। বাদশাহ কয় তাকে ধরে তেলের মধ্যে ফেলে দাও। আব্দুল্লাহ ইবনে যায়েদকে টান দেওয়া হয়েছে, নেওয়া হইতেছে, উনি কাঁদতেছে। বাদশাহ বলতেছে, ভয়ে কান্দো নাকি? মরে যাবা, ভয়ে কান্দো নাকি? কয় না, ভয়ে কান্দি না। কয় কেন কান্দো? কয় আমার মনের মধ্যে একটা দুঃখ, অল্প বয়সে আমাকে জীবন দিতে হইতেছে, শহীদ হইতে হইতেছে, কিন্তু মনের মধ্যে আফসোস, আমি যদি 100 বার জীবন পাইতাম আর 100 বার তোমার মতো জালেম বাদশার বিরুদ্ধে জিহাদ করতে পারতাম। আমি যদি জিহাদ করতে পারতাম তাইলে মজা লাগতো। মরারে ভয় করি না, কিন্তু অকালে চলে যাব অল্প সময়ে, এটা ভাল লাগতেছে না। সুবহানাল্লাহ। বাদশা বলল, তাইলে তো তুমি মরেও সফল, মইরা তুমি শহীদ হয়ে যাবা, তোমাকে তো মৃত্যু দেওয়া যায় না। কয় না, মৃত্যু দিলে কোনো লাভ নাই, আমি মইরাই সফল, বিনা হিসাবে জান্নাত। কই তাইলে তোমাকে মৃত্যু দিতাম না। তুমি একটা কাজ করবা, আমার দরবারে সবার সামনে আমার কপালে একটা চুমু দিয়ে আমাকে একটা সম্মান দিবা। যদি সম্মান দাও তাইলে তোমাকে ছেড়ে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন, ঠিক আছে তোমার কপালে চুমু দিব, শর্ত আছে একটা। কয় কি শর্ত? কয় আমার সাথের যারা সাথী যারা আসছে এখানে বন্দী হয়ে, তাদেরকে বন্দী করে রাখছো, তাদেরকেও আমার সাথে ছাইরা দিবা, তাইলে তোমার কপালে একটা চুমা দিব। বাদশাহ তো অহংকারী, মনে করছে একটা চুমা দিলে আমার একটা দাম বাড়বে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ওই বাদশার কপালে একটা চুমু দিছে। ওই ব্যাককল বাদশাহ হযরত আব্দুল্লাহ সহ ওর সাথের সাহাবীদেরকে সবাইকে ছেড়ে দিছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ হযরত ওমরের কাছে গিয়া জানাইছে, আপনার সাথী একজনকে, নবীর এক সাহাবীকে রোমের অহংকারী বাদশাহ গরম তেলের মধ্যে ছাইরা শহীদ করছে। হযরত ওমর তো ঠান্ডা মানুষ না, সাথে সাথে বসার থেকে দাঁড়াইয়া গরম হয়ে গেছে, সৈন্য রেডি করে ফেলছে, রোমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। সেখানে গিয়ে তারা কালিমার পতাকা উড্ডীন করে দিছে। আর তুমি মিয়া বাড়ির মধ্যে আর্জেন্টিনার পতাকা লাগাইছো।
ব্রাজিলের পতাকা লাগাইছো, কালিমার পতাকা যারা লাগাইছে তারা বিপদে পড়ছে, তুমি তাদের পক্ষে নাই। কালিমার পতাকা যারা লাগাইছে তাদের বিরুদ্ধে বহু রকমের ষড়যন্ত্র, তোমাকে খুঁজে পাওয়া যায় না, তুমি আর্জেন্টিনার পতাকার পক্ষে। এই যুবক, তুমি কোন পতাকা লাগানো দরকার ছিল কথা বলো। আমি এখন আসার সময় দিক দিয়া একটা ব্রিজের মধ্যে, পুরো ব্রিজের দুই পাশে কালিমার পতাকা দেখছি, দেখে আমার দিলে শান্তি লাগছে। কালিমার পতাকা ঘরে ঘরে লাগাই দিবেন বলেন ইনশাআল্লাহ। কালিমার পতাকা নতুন করে আবার ঘরে ঘরে লাগাইবেন। খেলা তো শেষ, খেলার পতাকা ফালাইয়া দেন, কালিমার পতাকা লাগাইয়া দেন, কাফেরদেরকে ভয় ধরাইয়া দেন যে প্রতিটা ঘরে লাগামু, কয়জনকে বন্দি করবা, আমরা মুসলমানের সন্তান, তোমরা আমাদেরকে খেলায় ডুবায় রাখছো, আর খেলার লগে আমরা নাই, এবার ইসলামের জন্য আমরা জান দেওয়ার জন্য রেডি। এবার জান দেওয়ার জন্য রেডি হও যুবক। মুসলমানের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র চলতেছে, কাফেররা ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই ফাইনাল খেলা যে হবে, এক পত্রিকার মধ্যে দেখলাম সর্বনিম্ন টিকিট 3 লাখ টাকা, সর্বনিম্ন টিকিট 3 লাখ। কত হাজার মানুষ খেলা দেখবে, কত কোটি টাকা তারা সেখান থেকে ছিনিয়ে নিবে, আর ওই টাকা কোথায় যাবে? এজন্য আমি বললাম, এতদিন যেহেতু খেলায় ডুবেছিলা, এবার বাইরে মুমিন মুসলমান, এবার ইমানটাকে তাজা করো, কালিমার পতাকা বাড়িতে লাগাইয়া দাও, দিলের মধ্যে কালিমা ঢুকাও, জবানের মধ্যে জিকির চালু করো, ইসলামের পক্ষে এবার স্লোগান উঠাও, এবার আল্লাহর জন্য জান দেওয়ার জন্য কারা কারা রেডি আছো হাত তুলে দেখাও। আল্লাহ তাআলা আমার সকল যুবক ভাইদেরকে হেদায়েত দান করুক, বলেন না আমিন। চলেন আয়াতের একটু সামনের দিকে আগাই। কষ্ট হইতেছে আপনাদের? রাগ উঠতেছি নি কোনো? হ্যাঁ, দুই কারণে রাগ উঠতে পারে, যে হুজুরে আমগোরা যা খেলা টেলা লইয়া যা শুরু করছে, এক, আর 2 নাম্বার যে হুজুরের ভাইয়া আয়নের কথা, হুজুরে ভাইয়া এমন আয় না, ওটা এত ওয়াজ করে কি লেগে, এরকম 2 কারণে রাগ উঠতে পারে। উঠছিনি কারো এরকম? কন্যা কেন বলেন আলহামদুলিল্লাহ। কার জন্য বলতেছি আমরা এই কথাগুলো? কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনারা কেউ আমার শত্রু? এদেরকে কাউকে আমি আগে থেকে চিনি? আমরা কি চাই? আমাদের ছেলেরা জাহান্নাম থেকে বাঁচুক। আমাদের একটা ছোট্ট বাচ্চা যদি আগুনের মধ্যে পড়তে লাগে, আমরা দৌড়াইয়া বাঁচাইয়া ফেলি, রাস্তার পাশে গাড়ির দিকে দৌড় দিলে দৌড়াইয়া তাকে সরাইয়া ফেলি। কেন? বাচ্চা যেন কি না হয়, বিপদে না পড়ে, ক্ষতি না হয়, আহত না হয়, নিহত না হয়। তাইলে আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, আমাদের যুবকরা জাহান্নামে জ্বলবে বলে হুজুর আপনি কি জান্নাতি নাকি? না, আমি বলি নাই, আমাদেরও গুনাহ আছে, আমরাও চেষ্টা করতেছি ইসলাহ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, নামাজ রোজা ধরে রাখছি, তোমাদেরকেও যেন ফিরাইতে পারি, আমরা এটা চেষ্টা করতেছি। আমি, তুমি, তোমরা সবাই মিলে, আমরা সবাই মিলে আল্লাহকে ধরে নামাজ রোজা করে হালাল হারাম মেনে চলে জান্নাতি হয়ে যায়, আল্লাহকে খুশি করি, এটাই আমাদের চেষ্টা। কি বলেন? আর অন্য কোনো উদ্দেশ্য মাকসাদ নেই। চলেন আমার ভাইয়েরা, আমি যে আয়াতগুলো পড়লাম সূরা আনফাল থেকে 3টা আয়াত পড়ছি। প্রথম আয়াতের মাত্র একটা অংশ থেকেই কথা এখানে এখন পর্যন্ত আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দার সামনে আমি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, মুমিন বান্দার হৃদয় নরম হয়ে যায়। কি হয়ে যায় বলেন? এতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে কিছু কথা শুনে হৃদয়টা একটু নরম হয়েছে কিনা বলেন? যদি কারো নরম হয়ে থাকে বুঝবেন আপনার ঈমান আছে। কি আছে বলেন? যদি নবী রাসূল সাহাবায়ে কেরামের কষ্টের কথা শুনে, তাদের ইতিহাস শুনে যদি হৃদয়ের মধ্যে কষ্ট লাগে, আবেগ লাগে, বুঝবেন এখনো কি আছে? ঈমান আছে। আল্লাহ এটাই বললো, ঈমানদারের 1 নাম্বার পরিচয় ঈমানদার। আমি মাওলার আলোচনা শুনলে, আমি আল্লাহর কথা শুনলে, আমি আল্লাহর সমস্ত সিস্টেমের কথা, ইতিহাসের কথা শুনলে ঈমানদার হৃদয় ভালো লাগবে, দিল নরম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ঈমানদার হওয়ার তৌফিক দিক, বলেন আমিন। চলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? রব্বুল আলামিন এরপরে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারের আরেকটা সিফত হচ্ছে, ঈমানদারের সামনে যখন আমি আল্লাহর কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয়, তার ঈমানটা বেড়ে যায়।
যাদাতুম ঈমানা, ঈমানটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এটা কি জিনিস আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের বাড়িতে যে ফ্যান আছে না, ফ্যানের রেগুলেটর আছে না, মনে করেন খুব বৃষ্টি, এখন একটু ঠান্ডা, কিন্তু একবারে ফ্যান বন্ধ করে দিলেও কি লাগবে, গরম লাগবে। তখন আমরা কি করি, ফ্যান কমাই। শরীরের অবস্থা হিসাবে একবার ফ্যানটারে এক দূর কমাই, 5 থেকে 4, আরেকটু কমাই, আরেকটু কমাই। যখন বেশি ঠান্ডা লাগে একদম একে দিয়া ফ্যানটার একদম হালকা করে রাইখা শুয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার যখন নাকি বৃষ্টি বন্ধ হয়ে গেছে, রোদ উঠছে, খুব রোদ, এখন খুব গরম লেগে উঠছে, এখন এটাকে কি করি, বাড়াই একদম 5-এ দিই, পারি না আরো দূর বাড়াইতাম। বুঝেন না এই কথা? হ্যাঁ, এখানে যে আল্লাহ তাআলা বললেন ইমানদারের সামনে যখন আমি আল্লাহর কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তার ঈমান বেড়ে যায়। বিষয়টা কিরকম, যখন নাকি একজন কোরআনে কারীমের হাফেজ কারি খুব চমৎকার ভাবে আল্লাহর কোরআনে কারীমের আয়াতটাকে একদম হৃদয় দিয়া টান দেয় বড় বড় কারীরা। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কারি না, মানে বোঝানোর জন্য বললাম। বড় বড় কারীরা যখন তাদের সুমধুর কণ্ঠ দিয়া কি চমৎকার ভাবে কেরাত অনুষ্ঠানে একটা টান দেয়, অটোমেটিক কেউ বলা লাগে না, মুখ দিয়ে আমাদের কি বের হয়, আল্লাহু আকবার, বাইরে যায় না? এক একটা টান শেষ করলেই আল্লাহু আকবার বাইরে যায়। কেন? একটু আগে তেলাওয়াত করার আগেও আল্লাহু আকবার বলি নাই, তেলাওয়াতটা করার পরে আল্লাহু আকবার বলে উঠছি। কারণ হইল আমার মাওলায়ে কারীমের কোরআনে কারীমের আয়াত যখন টান দিছে, আমি তো মাওলায়ে কারীমকে রূহের জগতে দেখে এসেছিলাম, মাওলায়ে কারীমকে সেখানে ভালোবেসে এসেছিলাম, দুনিয়ায় আইসানা ভুলে গেছি। এখন যখন আবার মাওলায়ে কারীমের সেই সুমধুর কোরআনে কারীম আমার সামনে বেজে উঠলো, কানে বেজে উঠলো, হৃদয়ে বেজে উঠলো, হৃদয় আর হৃদয়ের জায়গায় নাই, হৃদয় এখন মাওলার সামনে মাওলার সাথে জোড়া লাইগা লাফাইয়া উঠছে, আর এই লাফানো থেকে জবান থেকে মাওলার জন্য বের হয়ে গেছে আল্লাহু আকবার। কি বাইর হয়েছে? হ্যাঁ, এইটার নাম ঈমান। ঈমান বাড়ে, এইটা এভাবেই বাড়ে। কথা বুঝেন নাই? ছিল ওই রেগুলেটর সিস্টেমের নিচে ঈমানটা, এখন আল্লাহর তেলাওয়াতের সুমধুর আওয়াজ শুনে এটার জায়গায় নাই, এটা লাভ দিয়ে উঠছে, এটার বাইরে গেছে, স্পিরিট বাইরে গেছে। হ্যাঁ, এরকম যদি স্পিরিট বাড়ে বুঝবেন ঈমান আছে। নবীর বিরুদ্ধে কেউ কথা বলছে, কথা বুঝছেন ভালো করে, নবীর বিরুদ্ধে স্ট্যাটাস দিছে গ্রামের একটা হিন্দু যুবক বা খারাপ কোনো নাস্তিক ছেলে, এখন আর এটা শোনার পরে কোরআন শরীফ ছিঁড়ে ফেলছে, নাউজুবিল্লাহ, ঘটনা ঘটে না? এটা শোনার পরে আপনি আর স্থির থাকতে পারলেন না, ঘর দুয়ার ছাইরা বাইর হয়ে গেলেন আন্দোলনের মধ্যে, অথবা রাষ্ট্রীয়ভাবে কোনো জালেম শাসক কোনো একটা জায়গায় ইসলামের বিরুদ্ধে কোনো আইন করছে, আপনি আর ঘরে থাকতে পারেন না, উলামায়ে কেরাম ডাক দিছে, আপনি মিছিলে বাইর হয়ে গেছেন, জিহাদে বাইর হয়ে গেছেন। এই যে আপনি বাইর হয়ে গেছেন, কেন বাইর হয়েছেন? ঈমানটা এক জায়গায় ছিল, ওই আল্লাহর বিরুদ্ধের কথা শুই না, ঈমান আর ঈমানের জায়গায় নাই, এটা লাফাইয়া উঠছে, আপনি আল্লাহর জন্য ঈমানের পাওয়ার বাড়াইয়া বাহির হয়ে গেছেন। এটা ঈমান বাড়ে মানে কি? এভাবে বাড়ে, কথা বুঝছে? এভাবে বাড়ে। আর যার হৃদয়ের মধ্যে এরকম অনুভূতি হয় না, আরে দূর, নবীর বিরুদ্ধে কে কইছে, কি তৈছে আমার, আরে দূর, কি তা ইসলাম বিরুদ্ধে আইন করলে আমার কি, আমার দরকার টাকা, আমার দরকার ক্ষমতা, আমার দরকার রাজনীতি, ইসলাম পরে, নাউজুবিল্লাহ। এরকম যদি যাদের হৃদয়গুলো, বুঝবেন আপনার ঈমানের অবস্থা ভালো না, আপনার পরকাল বহু ধরনের বিপদ সামনে রয়ে গেছে। কথা বুঝতে পারতেছেন আমার ভাই? এজন্য প্রকৃত ঈমানদার হন। প্রকৃত ঈমানদারের 2 নম্বর সিফাত, তাদের সামনে কোরআনের আলোচনা করা হলে তাদের ঈমান বাড়ে। তাদের ঈমান কি বাড়ে? 2 নম্বর বললাম, 3 নম্বর চলেন, একটু পাল্টা দিতে কোন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খুব খেয়াল করে শুনেন, রব্বুল আলামিন বলতেছেন প্রকৃত ঈমানদার তারা যারা সব সময় আমি আল্লাহর উপর ভরসা করে, সুখেও আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে,
দুঃখেও আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কখনোই হতাশ হয় না। বিপদ যত বড় হোক, সে আসমানের দিকেই তাকায়া থাকে, সে চিন্তা করে আমার মাওলা আছে, তিনি আমার ওকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার ভাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন ইতিহাস, যখন নাকি সবাই মেলায় চলে গেছে, নবী ইব্রাহিম ওই মূর্তির ঘরের মধ্যে ঢুইকা মূর্তিগুলোকে ভাঙ্গা টুকরা টুকরা করে ফেলছে। সবচাইতে বড় যেই মূর্তি, এটার গলার মধ্যে কুড়ালটা বাইন্দা রাখছে। যখন সবাই ফিরে আসছে, সন্দেহ করছে ইব্রাহিমকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি কি মূর্তিগুলো কি ভাঙছো নাকি? কয় না। কয় কে ভাঙছে? কয় যেটার গলার মধ্যে কুড়াল, এটারে জিগান। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলার পরে নমরুদ রাগ হয়ে গেছে। হাজার হাজার মানুষ খবর দিয়ে আইন না, অনেকগুলো লাকড়ি জমা কইরা কেরাসিন ঢাইল্লা বিশাল বড় আগুনের কুণ্ডুলি বানাইছে। মাঝখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসায়া দিছে, চতুর্দিকে আগুন লাগায়া দিছে। যখন আগুন জ্বলা শুরু হয়েছে, আসমান থেকে ফেরেশতা ছুটে আসছে, আয়েশা বলছে, ও ইব্রাহিম নবী, আপনি আমাদেরকে বলেন এই কাফের বেঈমান সবাইকে শেষ করে দেই। ইব্রাহিম নবী বললেন, তোমাদের কোনো কিছু করার দরকার নাই। তিনি পড়লেন হাসবুনাল্লাহু, পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহই যথেষ্ট, আল্লাহ আমার ওকিল, দুনিয়ার কেউ লাগবে না, ফেরেশতা লাগবে না, আল্লাহ তো দেখতেছে তিনি কিছু একটা করবে। ইব্রাহিম নবীর যখন এই তাওয়াক্কুল আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, তো আল্লাহ তাআলা এই ব্যবস্থা নিলেন। রব্বুল আলামিন কুরআনে কারীমে আয়াত আছে, আল্লাহ বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার নবী ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। কি হয়ে যাও বলেন? ফুলের বাগান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াক্কুল করছে কার উপরে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ সাহায্য করছে কি করে নাই? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তাওয়াক্কুলের বিষয়টা বুঝাই দিচ্ছে এখানে 3 নাম্বার পয়েন্টে। 5 বছরে হয় নাই, 10 বছরেও হয় নাই, 70-80 বছর হয়ে গেছে, তারপরেও সন্তান হয় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিনও আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চায় নাই, ভরসা করছে কার উপর? আমাদের সমস্যা কি? আমাদের যদি 2 বছর 4 বছর বাচ্চা না হয়, সাথে সাথে আমরা ওই গ্রামের একটা মহিলায় কইছে, অমুক খানে যাও, অমুক বাবার দরবারে গেছে, বাবার দরবারে যাইয়া সেজদা একটা দিয়া ইমান জমা দিয়া চলে আসে। ঠিক কিনা বলে? সন্তান দেওয়ার মালিক কি? বাবা না খোদা? আল্লাহ না বাবা? হ্যাঁ, তাহলে ওই বাবার কাছে গেলেন কেন? আল্লাহর কাছ থেকে ভরসা হারাইলেন কেন? আল্লাহ তো বললেন কোরআনে কারীমের আরেক জায়গায়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি তার জন্য যথেষ্ট। আপনি বলবেন, হুজুর আমার যা 5 বছর বাচ্চা হয় না, আমি কি করতাম? আপনি কি করতেন মানে আপনি সবর করবেন, কারণ কোরআনে কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমি আল্লাহ যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলেও দেই না, মেয়েও দেই না, বন্দা বানায় রাখি। সিদ্ধান্তটা কার? সুতরাং সন্তান 5 বছরে না হোক, 10 বছরে না হোক, সারাক্ষণই চাইবেন শুধুই কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? হুজুর আইসা গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ চলবো নাকি? আমার ভাইয়েরা, তাইলে 3 নাম্বার পয়েন্ট আমি যেই কথাটা বলতেছি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদারের একটা পরিচয় হচ্ছে ইমানদার সব সময় ভরসা করবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করছিলেন কার উপর? সব সময় তিনি আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
রব্বি হাবিলি মিনাস সালিহিন, ও মাওলা আমার, আমাকে একটা নেককার সন্তান দেন না, আমাকে একটা নেককার সন্তান দেন না। একদিন দুই দিন না, বছরের পর বছর দোয়া করার পরে রব্বুল আলামিন একদিন সুসংবাদ জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও ইব্রাহিম সুসংবাদ নাও, তোমার জন্য সুসংবাদ, নেককার সন্তান আসতেছে। সুবহানাল্লাহ। 80 বছর পরে গিয়া আল্লাহ তাআলা দুইটা নেককার সন্তান দিলেন, দুই বিবির ঘরে, দুইটাই নবী হয়েছেন। একজন হচ্ছে ইসমাইল জবিহুল্লাহ, আরেকজন নবী ইসহাক। নবী ইসহাকের বংশে কতগুলো নবী আসলেন না, আর নবী ইসমাইলের বংশে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। তাইলে ইব্রাহিম নবী তাওয়াক্কুল করছে, সবর করছে আল্লাহ তাআলার উপর। রব্বুল আলামিন অনেক বছর পরে গিয়া সন্তান দিছে, শুধু সন্তান দেয় নাই, নেককার সন্তান দিছে, নবী দিছে, একেবারে শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা দান করছে। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যতই বিপদে পড়ি তাওয়াক্কুল করব শুধুই কার উপর? আল্লাহর উপর। হ্যাঁ, আল্লাহর উপর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা কথা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার, যারা ঠিক মতন নামাজ কায়েম করে। কি করে? খেলা কায়েম করে না নামাজ? খেলা না কায়েম চলতেছে, নামাজের তো খবর নাই। 4 নাম্বার, যারা ঠিক মতন নামাজ আদায় করে। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ রাস্তায় সঠিকভাবে ব্যয় করে। এই 5 গুণ যাদের মধ্যে আছে, রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন। তাদের জন্য 3টা পুরস্কার। কয়টা বলেন? আরো জোরে বলেন। 1 নাম্বার, আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম মর্যাদা, উত্তম সম্মান। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া মাগফিরাত, তাদের জন্য ক্ষমা। ক্ষমা পাইলে আর কি লাগে? ক্ষমা পাওয়া মানেই তো জান্নাত। আর 3 নাম্বার, ওয়ারিজকুম কারীম, সম্মানজনক রিজিক। দুনিয়াতেও আল্লাহ তাআলা হালাল সম্মানজনক রিজিক দিবে, এবং মৃত্যুর পর থেকে কবর সহ জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক দিয়া সম্মানিত করবে। এই 5টা বৈশিষ্ট্য, 5টা গুণ ইমানদার যদি অর্জন করতে পারে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। হুজুর আইসা গেছে, আর কথা লম্বা করতাম, হুজুর সুযোগ দিছি দেখে একটু বলছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, হুজুরের হায়াতকে আল্লাহ তাআলা বরকতময় করুক বলে আমিন। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।